হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিন তোমাদের জীবনে কে আসতে চলেছে, মানে তোমার জীবনে কে তোমার সঙ্গে এগিয়ে এসে সম্পর্ক করতে চাইছে, বা কি কারণে তোমার দিকে আসতে চাইছে, কি বলতে চাইছে, তার মনের মধ্যে কি চলছে। ওকে, তো দেখি কি ঘটতে পারে আগামী দিনে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, এই রিডিংটা কিন্তু তোমাদের টাইমলেস রিডিং। যখনই দেখবে তখনই যদি এনার্জি মনে হয় তোমার জন্যে, তাহলেই তোমার, আর না হলে তোমার নয়। যেই মুহূর্তে তুমি না করে দেবে যে না এই এনার্জি আমার নয়, তখনই কিন্তু এনার্জি তখনই তোমার কাছ থেকে সরে যাবে। উইল পাওয়ারের একটা বড় জোর থাকে। তো স্ত্রী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, আর এটা টাইমলেস। যখনই আসবে তোমার সামনে, যদি তোমার মনে হয় যে তোমার, তো এটা তোমার। দিস কুড বি দ্য ওয়ান নিউ বিগিনিং। তোমার জীবনে যে আসতে চলেছে সেই তোমার অ্যাকচুয়ালি তোমার পার্টনার, তোমার সঙ্গে একটা নতুন করে শুরু, নতুন শুরু, তোমার জীবনে নতুন আহ, একটা আম, নতুন একটা পথ তোমার শুরু হতে চলেছে। তো দেখি এবার কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে। ইয়েস, এক্সপ্রেস ইয়োর লাভ, রিচিং আউট, সেকেন্ড চান্স, আর সেপারেশন। দেখো, আমি কিন্তু নিজে থেকে কার্ড বের করি না, যা কার্ড বেরোয় সেই কার্ডই আমি তোমাদেরকে দেখাই। তো শ্যাফেলের মধ্যে দিয়ে যে কার্ডসগুলো প্রথমেই বেরোলো সেগুলোই যা বুঝতে পারছি, তো যে তোমাদের মাঝখানে একটা সেপারেশন রয়েছে। সেই সেপারেশনের কারণেই কিন্তু তোমার আর তোমার পার্টনারের একটা বিচ্ছেদের মধ্যে দিয়ে রয়েছে। সেখান থেকে কেউ তোমার দিকে রিচ আউট করবে, কেউ তোমার দিকে এগিয়ে আসবে, হতে পারে কল, হতে পারে মেসেজ, হুম, করে তোমার সঙ্গে দেখা করো বা যোগাযোগ করে তোমাকে তার মনের পরিস্থিতি, মনের অবস্থা বোঝাবে। সে কি এরকম ভাবে তোমার জন্য ভাবছে, বা কি ভাবছে, বা কি চাইছে, সব কথাই তোমাকে কিন্তু মন খুলে বলার চেষ্টা করবে। আর তারপরেই কিন্তু চাইবে যে তোমার সঙ্গে সম্পর্কটা আবার করে জোড়া লাগুক। ওকে, ইয়েস। আবার বটম অফ দ্য ডেক, আমরা যখন শেফেল করছিলাম তখন কিন্তু এই কার্ডটা বেরিয়েছিল। এটাই কিন্তু বটম অফ দ্য ডেকে আছে। হুম, এটাই তোমার একটা নতুন কোনো সোল কন্ট্রাক্ট তোমার জীবনে আসতে চলেছে, সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। দেখবো এবার টটের মাধ্যমে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন, আগামী সময় কি ঘটতে চলেছে। ইয়েস, বটম অফ দ্য ডেক থেকেও, মানে আমি কার্ড জাস্ট শেফেল করে ডেক কাট করলাম, সেখান থেকে কিন্তু পেজ অফ কাপস আর এইস অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, যেটা বলছে তোমার জীবনে নতুন কেউ আসতে চলেছে। বৃশ্চিক, মীন, কর্কট বা বৃষভ, কন্যা, মকর। সে কিন্তু তোমার সঙ্গে নতুন করে আবার কিছু শুরু করছে, কেননা করতে চাইছে, কেননা তোমাকেও মিস করছে। তোমার সঙ্গে একটা স্টেবিলিটি, লং টার্ম রিলেশনশিপ, মানে লং টার্ম বলতে যে দীর্ঘকালীন একটা সম্পর্কের মধ্যে আসতে চাইছে, ছোটখাটো সময় কাটানোর জন্য নয়। ওকে, দেখি আর কি বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন কি ঘটতে পারে। আচ্ছা, ফোর অফ কাপস যেটা বলছে তোমাকে মিস করছে, তোমার কথা ভাবছে, তোমাকে নিয়ে অনেক কিছু আশা করছে। ওকে, মিস করছে। ফোর অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস, এখানে সেই মানুষটা কিন্তু তোমার পুরোনো দিনের কথাগুলো মনে করছে, পুরোনো দিনের কথা মনে করে তোমার, মানে সে আফসোস করছে যে সময়টা তোমার সঙ্গে কাটিয়েছিল, সেই সময়টার কথা সে ভাবছে। আর সেই দিনগুলোর কথা ভাবছে যে দিনগুলো তোমার সঙ্গে কাটিয়েছিল। এই সময়গুলোতে তোমার আর ওর পার্টনারশিপ ছিল, তোমার আর ওর দিনগুলো সুন্দর কাটতো, সেই সময়গুলো আবার করে ভাবছে। ওকে, দেখি আর কি বলতে চায় এঞ্জেলস। সেই মানুষটা কিন্তু নাইট অফ সোর্স, সেই মানুষটা কিন্তু দ্রুত আসছে, খুব সম্ভবত এস অফ কাপস, স্ট্রেংথ কার্ড। দ্রুত সেই মানুষটা সাহস সঞ্চয় করে সে তোমার কাছে আসছে, যে তোমার সঙ্গে এসে কিছু কথা, সে মনের কিছু কথা বলতে চাইছে। দেখি
আর কি বলতে চায়, কি তার এই মানুষটার কি ইন্টেনশন, কি উদ্দেশ্য, কি এই মানুষটার উদ্দেশ্য কি। কুইন অফ কাপস, এই মানুষটা কিন্তু ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে, তোমার দিকে বেশ আকর্ষিত, তোমার ইমোশনে তুমি যেরকম ভাবে ইমোশনাল ছিলে তোমার ইমোশন গুলোকে মনে করে। হুম, কি উদ্দেশ্য তার। সান কার্ড, খুব সম্ভবত সিংহ রাশির সান কার্ড, যেহেতু বলছে তোমার সঙ্গে দিনগুলো যে প্রাণোচ্ছল ছিল সেই কথাগুলো মনে করে, সেই সেই দিনগুলোকে আবার করে ফিরে পেতে চায়। থ্রি অফ পেন্টিকেলস, এখানে খুব সম্ভবত সেই মানুষটা প্রথমে তোমার সঙ্গে বন্ধুত্ব করে তোমার মনের সব কথা জানতে চাইবে। কিং অফ ওয়ান্স, আর এখানে এইট অফ কাপস, এই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে সরে গেছিল ইমোশনালি, মানে কোনো রকম আবেগ সে দেখাতে চাইছো না, আবেগ থেকে দূরে সরে গেছিল, আবেগ তোমাকে কোনো রকম ভাবে আবেগ তাড়িত হয়ে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টাও করতো না, আবেগটাকে চাপা দেওয়ার চেষ্টা করতো, মানে ও তো, ও যে তোমার প্রতি তোমার কিছু, তোমার জন্য কিছু আবেগ রয়েছে সেটা কিন্তু ও একসেপ্টই করতো না। এখন যেটা করতে চেষ্টা করছে, ডেথ ট্রান্সফরমেশন, তার জীবনে কিন্তু বড় কিছু চেঞ্জ এসছে। ডেথ কার্ডটাকে ক্লারিফাই করবো আমি। জাস্ট ডেথ কার্ড কি হয়েছে, কি কি ঘটেছে, কি কিছু সত্যতা সামনে এসছে। মুন কার্ড কি, হুম, যাদের জন্য ও তোমার কাছে ছেড়ে গেছিল, সেই স্বপ্ন বা যেই মানুষটার জন্যে বা যেই পরিবারের জন্য গেছিল, তারাই কিন্তু আস্তে আস্তে তার কাছ থেকে সরে গেছে, তারাই কিন্তু তার কাছ থেকে আস্তে আস্তে হাত সরিয়ে নিয়েছে। ওকে, জাজমেন্ট, এখন সে ন্যায় করতে চাইছে যে এবার যাদের জন্য এত কিছু করলাম আমি, তারাই কিন্তু আমাকে তাদের জীবন থেকে সরিয়ে দিচ্ছে বা সরে যেতে চাইছে। তাই জন্য কিন্তু এখন কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপসও এসেছিল, এই যে কুইন অফ কাপস। তো এখানে কিং অফ কাপস যেটা বলছে, কিং অফ কাপস, ফাইভ অফ সোর্ডস আর নাইট অফ ওয়ান্স, এখানে কিন্তু এই যে যে পরিবারের জন্যে বা যে কাজের জন্যে বা যেই মানুষটার জন্যে, যেই বন্ধুদের জন্যে সে তোমার কাছ থেকে সরে গেছিল, তাদের তর্ক বিতর্ক থেকে বীতশ্রদ্ধ হয়ে কিন্তু সে তোমার দিকে আসার চেষ্টা করছে, যে না এইখানে কোনো রকম ইন্টারেস্ট আমি আর পাচ্ছি না, এইখানে এই মানুষগুলো আমাকে আর সেই সম্মানটুকু দিচ্ছে না, সেই মিনিমাম মিনিমাম সেই শ্রদ্ধা বা সেই দামটুকু দিচ্ছে না যে আমি আমার কথার বক্তব্যটুকু রাখি। এখানে সেই মানুষগুলো কিন্তু তার সঙ্গে কথা পর্যন্ত বলার চেষ্টা করছে না, একটা সাইড করে দিয়েছে তাকে, সেই কারণে কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে। এখন যেই ইমোশনগুলো, যেই কাজগুলো তোমার সঙ্গেও করেছিল, সেই কর্মটাই কিন্তু সে পেতে চলেছে, সেই কর্মটাই কিন্তু তার দিকে ঘটছে এখন, সেই জন্যে কিন্তু ও তোমার দিকে আসতে চাইছে। এস অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, ডেভিল, ম্যাজিশিয়ান, জাস্টিস আর স্টার কার্ড। এখানে যেটা বুঝতে পারছি যে ও নতুন করে তোমার দিকে, এখন সে বুঝতে পারছে যে তুমি ওর জন্য কতটা ইম্পর্টেন্ট ছিলে, এখন তাই নতুন করে তোমার দিকে একটা ইন্টারেস্ট পাওয়ার চেষ্টা করছে, যে এখানে হাজার হোক আমাকে সেই মানুষটা অনেক চেষ্টা করেছিল, অ্যাকচুয়ালি তুমি প্রচুর চেষ্টা করেছিলে একটা সময়, সেই চেষ্টাটা এখন সে বুঝতে পারছে, কেননা সে তখন অন্ধ ছিল, মোহগ্রস্ত ছিল। এখন ওই যে ওর তার পরিবার, তার সমাজ বা তার বন্ধু বান্ধব বা যারা তার কাছের, সেই মুহূর্তে তার কাছের মানুষ ছিল, সেই তাদেরকেই কিন্তু সে নিজের ভেবেছিল, তাদের কথা মতো উদ্বোস করেছিল, তারা কিন্তু তাকে, তার মাইন্ড ম্যানিপুলেট করেছিল, হতে পারে মিথুন রাশি, হতে পারে কর্কট রাশি, সেই মানুষগুলো কিন্তু ওকে আচ্ছন্ন করে রেখেছিল। হতেও পারে যে সেই মানুষটা কিছু লোভবশত, তার নিজের স্বার্থবশত কিন্তু সেই মানুষগুলো, সেই তার পরিবারের মানুষের কাছে বা তার পরিবারের বা বন্ধু বান্ধবের কাছে বা সেই কোনো ব্যক্তি বিশেষের কাছে সেই মানুষটা ছিল, কিন্তু এখন যেহেতু বুঝতে পারছে যে তারাও কিন্তু তাকে শুধুমাত্র কিছু, হতে পারে আর্থিক বা কিছু হতে পারে পৈতৃক সম্পত্তি বা কিছু হতে পারে তার কোনো একটা সুবিধার জন্যে তাকে তাদের কাছে রেখেছিল, যেই মুহূর্তে তার সুবিধা নেওয়া হয়ে গেছে বা সুবিধা আর আর পাচ্ছে না তোমার মানুষটার কাছ থেকে, তখনই কিন্তু তারা হাত ছাড়িয়ে নিয়েছে। এখন সে বুঝতে পারছে যে ন্যায় কাকে বলে, জাস্টিস কাকে বলে, এখন সে বুঝতে পারছে যে এবার আমার
সময়টা এখন আমি ফল আমি পাচ্ছি, যা আমি করেছি তার ভোগ আমাকে করতে হচ্ছে এই মুহূর্তে। কিন্তু তাই জন্যে সেই মানুষটা এখন আশা করছে যে তুমি অন্তত বুঝবে, যেহেতু তুমি আগেও বুঝতে, এখনো কিন্তু সে চেষ্টা করছে বা এখনো সে মনের মধ্যে একটা আশা করে রেখেছে যে সে তুমি একমাত্র যে বুঝতে পারবে। ওয়েট করে রয়েছে তোমার কাছে যাওয়ার জন্য, প্ল্যান করছে। ওকে, 3 অফ কাপস, সে তোমার সঙ্গে একটা বন্ধুসুলভ ব্যবহার আশা করছে। ওকে, দুশ্চিন্তা তো আছে, দুশ্চিন্তাও সে করছে, কিন্তু চেষ্টা অন্তত করবে আমার মনে হচ্ছে। হুম, কি বলতে চাই দেখি। কি বলতে চায় তোমার পার্টনার এই মুহূর্তে, যে তোমার কাছে আসতে চায়, কথা বলতে চায়, কি বলতে চায়? আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। এখন সে বুঝতে পারছে যে আমি যদি এখন সেই মানুষটার কাছে যাই, সেই মানুষটার হয়তো আর আমাকে প্রয়োজন নেই। কেননা তুমি যতবারই ওর কাছে যাওয়ার চেষ্টা করছো, যতবারই ওকে বোঝানোর চেষ্টা করছো, ততবারই ও কিন্তু তোমার হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে যদি আবার সে ফিরে আসে, সে আশা করছে যে যেই ব্যবহার সে করেছে সেই ব্যবহারটাই তো তুমি ওর সঙ্গে করবে। ওকে, লেট মেক লাভ টুগেদার, এখন কিন্তু তোমাকে ভালোবাসায় মিষ্টি কথায় বলাবার চেষ্টা অন্তত করবে। ওকে, আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, এখন সে ক্ষমা প্রার্থী, এখন সে বুঝতে পারছে যে কি ভুলটা সে করেছে। হুম, আর কি বলতে চায়? আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, এই মুহূর্তে এখন সে নিজেকে বদলানোর চেষ্টা করছে, কেননা এখন সে ঠাড়ে ঠাড়ে বুঝতে পারছে যে পরিস্থিতি যেরকম সে তৈরি করেছে, এখন তার জন্যে অনেকটাই কঠিন হবে তোমার কাছে আসা। আই এম নট ওভার ইউ, তোমার কাছ থেকে সে এখন সরতে চাইছে না কোনো মতে। আর কি বলছে? হ্যাঁ, আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড, আমি যা করেছি তার জন্যে আমি ক্ষমা চাইতে রাজি। ওকে, ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, এখন সে বুঝতে পারছে কতটা দামি ছিলে তুমি। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, এখন সে চাইছে যে তুমি যাতে তার সঙ্গে এক হয়ে থেকে সবাইকে দেখিয়ে দিতে পারো যে তুমি আরো কতটা পাওয়ারফুল। এবার তুমি কি চাও সেটা তোমার উপরে। ওকে, গাইডেন্স দেখি, এঞ্জেলস গাইডেন্স কি বলতে চাইছে। আচ্ছা, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক পাঠিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ। দেখি, আমার সঙ্গে থাকার জন্য যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাংক ইউ জানালাম, অসংখ্য ধন্যবাদ। এবার দেখি কি বলতে চাইছে তোমার এঞ্জেলস, তোমার ঈশ্বর, তোমার পিতৃপুরুষ, তোমার সঙ্গে যারা তোমার দিকে লক্ষ্য রেখেছে, তারা কি বলতে চাইছে। কি বলতে চাইছে দেখি। টু বি ফেয়ার, দেখো সে মানুষটা যখন তার ভুল বুঝেছে, তুমিও কিন্তু ওরই মতো ভুল করো না, সেটা বলছে। টু বি ফেয়ার, যতটা তার সঙ্গে ন্যায়ভাবে নীতিভাবে থাকা যায়, ন্যায় নীতিগতভাবে তার সঙ্গে যতটা থাকা যায় ততটুকু থাকার চেষ্টা করো। ইয়েন নিজের জন্যে স্ট্যান্ড পয়েন্ট নেবে, নিজের জন্যে নিজের পয়েন্ট অফ ভিউটা রাখবে। নট ফর ইউ, যেটা তোমার জন্য নয় সেটা তুমি একসেপ্ট করবে না। হ্যাঁ, মেন্ট করা, তোমার যদি মনে হয় যে সম্পর্কটা তোমার ঠিক করে নেওয়া উচিত, মিটমাট করে নেওয়া উচিত, তাহলে অবশ্যই বুঝে নিয়ে মিটমাট করবে যে হ্যাঁ কতটা তোমার মেনে নেওয়া উচিত, কতটা তোমার মেনে নেওয়া উচিত নয়। ওকে, কেননা যে তোমার সঙ্গে আগে ব্যবহার এরকম করেছে, সে যে আগামী দিনেও করবে না তার কিন্তু গ্যারান্টি কেউই দিতে পারে না, তাই না? তো সুতরাং সেটা বুঝে নিয়ে যে সেই মানুষটা সত্যিই তোমার জন্যে কতটা করতে পারবে বা কতটা তোমার জন্যে সঠিক, যে কতটা তোমার জন্যে আনন্দ, তোমাকে সে আনন্দ দিতে পারবে হ্যাপি হ্যাপি, ততটাই তুমি এগিয়ে গিয়ে ততটাই তুমি ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে স্লট বুক করে ফিস ফিস দিয়ে স্লট বুক করে
তোমাদের প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ঠিক আছে? বাই বাই, হ্যাভ ফান।